বীর, তুমি এখানে? আসলে আমি আর তোমার আর তনুর মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই তোমার এখানে আসার দরকারও নেই। আমার মেয়ে নিজের জীবনটা নতুন করে শুরু করার চেষ্টা করছে, দোহাই তোমার, ওকে সেই চেষ্টা করতে দাও। আপনি আবার এখানে কেন আসতে গেলেন অঙ্গদ? আমি ঠিক আছি, শুধু শুধু আপনি কষ্ট করলেন, তাও আবার একজন কলিগের অবস্থা জানার জন্য। একটা কথা মানতেই হবে, সিরাপটা মনে হচ্ছে একটু বেশি তেতো ছিল। তেতো তেতো কথা বলছেন যে। মিস্টার অঙ্গদ, কেন এত কষ্ট করলেন, কেন এত দূর থেকে এলেন? কাম অন তনু ম্যাডাম, কষ্ট পেলাম আমি। ওকে, সরি। না, সরি দিয়ে কাজ চলবে না, মন ভাঙার কিন্তু হেভি ফাইন দিতে হবে। আপনি জানেন না, আমার এই সিরাপ খেয়ে অনেক রোগ সেরে যায়। একবার সিরাপ ভেতরে তো রোগ শরীরের বাইরে। যার বাড়িতে যেই অসুস্থ থাক না কেন, বোতলে ভরে ভরে এই সিরাপ নিয়ে যায়। আর আপনি? তাই নাকি? তাহলে আপনি সব এমপ্লয়িজদের বাড়িতে সিরাপ নিয়ে যান? ডিপেন্ড করছে রুগীটাকে। যদি রুগী বয়স্ক কেউ হয় তাহলে সিরাপের সঙ্গে চ্যবনপ্রাশও ফ্রি দিই। যদি জোয়ান কোনো ছেলে রুগী হয় তাহলে সিরাপের সাথে আখের রস ফ্রি। কিন্তু কোনো মিষ্টি কলিগ যদি অসুস্থ হয় তাহলে তার জন্য সিরাপের সাথে মিষ্টি ফুলের গাছটা। এটা তো খুব সুন্দর। আর এই গাছটা কিসের জন্য? যখন এই গাছটাকে দেখবেন আপনার তখনই কাউকে মনে পড়বে। অপেক্ষা কার? ফুলেদের। Well, thank you so much for this beautiful gift. You're welcome. And thanks for coming. তবে কথায় আপনার কাছে কেউ জিততে পারবে না। এই কথায় মনে পড়লো, দেখুন আমার জয় তখনই হবে যখন আপনি একদম রিকভার হয়ে যাবেন পুরোপুরি। জিজ্ঞেস করুন কেন? কেন? দেখুন, আপনি যত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন তত তাড়াতাড়ি আপনি একাডেমিতে আসবেন। যত তাড়াতাড়ি আপনি একাডেমিতে আসবেন তত তাড়াতাড়ি ফিউচারের প্ল্যানটাও হয়ে যাবে। লাভটা তাহলে কার হলো? স্মার্ট। ঠিক আছে, আমি তাড়াতাড়ি ঠিক হয়ে তাড়াতাড়ি একাডেমি আসবো, আর আপনি এখন তাড়াতাড়ি যান, না হলে আপনার দেরি হয়ে যাবে। তাড়াহুড়ো করতে করতে তাড়িয়ে দিচ্ছেন না তো? আপনার দেরি হয়ে যাবে, এই জন্যই ব্যাস, বললাম। মেয়ে হেসে দিয়েছে, আমার কাজ হয়ে গেছে। আর তাছাড়া আপনার এই অবস্থার জন্য তো আমিই দায়ী। না আপনাকে আমি কাদায় ফেলতাম, না গায়ে জল ঢালতে হতো, না আপনি ঠান্ডা বাঁধিয়ে এখানে আসতেন, না সিরাপ খেতে হতো। সেটা তো ঠিক। আই এম সরি তনু ম্যাডাম। এত ভাববেন না অঙ্গদ, আমি একদম ঠিক আছি, আপনি যান। যদি কিছুর প্রয়োজন হয়, আই এম দেয়ার ফর ইউ। তোমার যখনই আমার প্রয়োজন হবে আমি সেখানে থাকবো, সব সময়। বলে তো সবাই, কিন্তু করে কজন? বলে তো দেখুন। ওই অঙ্গদ, আমি মানে ফাইন পে করার ভয়ে অসুস্থ হওয়ার নাটক করবেন না তনু ম্যাডাম। এই নাও আদা দেয়া চা। আদা দেওয়া চা? ইচ্ছে তো করছে, কিন্তু তনু ম্যাডামের আদেশ যে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। কিন্তু কি করব, মনকে তো আর কন্ট্রোল করা যায় না। চা তো খেতেই হবে আপনার অনারে। দুর্দান্ত, ফাটাফাটি। ওয়েল, চলুন আন্টি, আপনাকে আমার সিরাপের রেসিপিটা বলি।
আরে আরে এটা আমি কি করলাম? কেন করলাম তনুকে মেসেজ? আই হোপ ও মেসেজটা পড়েনি। এটা কি হচ্ছে আমার সাথে? ওদের দুজনকে একসাথে দেখে আমার এত একলা কেন লাগছে? এখন আর কিছু করার নেই বীর, ভুলে যা তনুকে, নাও মুভ অন। ও খেয়াল রাখছে তনুর। আর এটা তো ভালো কথা, তাই না? কেউ তো আছে ওর কাছে, ওর পাশে, যে ওর দুঃখ ভাগ করে নিচ্ছে। 4টে লবঙ্গ, একটা বড় এলাচ, এবার যাবে আমার ম্যাজিক টাচ। এই গেল 1 চিমটে। অ্যান্ড দেন পেশো 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 পেশো। এই দেখুন 500 বছর পুরনো রেসিপি 5 মিনিটে। এই রেসিপিটা তুমি কোত্থেকে শিখলে এই বাবা? রেসিপি আমাদের বংশ পরম্পরায় চলছে। আমার ঠাকুরদা 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 এটা ব্যবহার করতেন। এটাই তো খাইয়েছিলাম আমি তনু ম্যাডামকে। উনি তো আমায় বকে বের করে দিলেন। এবার আপনারাই সামলান। তুমি এইভাবে সবাইকে হাসাতে থাকো বাবা, খুব ভালো লাগে আমার। আরে হয়ে গেল আমেরিকানদের সকাল। এবার তোরা গোটা দুনিয়াকে জ্বালিয়ে মারবে। আই হ্যাভ টু গেট টু ওয়ার্ক। থ্যাংক ইউ, নমস্কার, আই উইল সি ইউ। চলুন আপনাকে ছেড়ে আসি। যাতে আমি আর না আসি। আই এম গুড। মা কি ভালো ছেলে বলো, আর কত শিক্ষিত তাই না? আর ওর মনটা একেবারে আকাশের মতো স্বচ্ছ। তুমি দেখো না, তনুর মুখের হাসি ও ফিরিয়েই আনলো। হ্যাঁ মা। এটা পড়া যায়? দেখতে পাচ্ছ, বৌদিকে বাড়ি থেকে বের করে দিয়ে এখন বৌদি জায়গাটা নেওয়ার চেষ্টা করছে। সিমরান দি, মাহি এসো না প্লিজ। মাহি তুমি এসো, আমি দেখাচ্ছি। দেখো, এই দেখো। এসো দিদি, আমরাও একটু দেখিও কি কি কিনে এনেছে দাদার ক্রেডিট কার্ড ইউজ করে। হ্যাঁ এই দেখো, আমি না কখন থেকে একটার পর একটা ড্রেস ট্রাই করে যাচ্ছি, কিন্তু কিছু বুঝতেই পারছি না। তোমরাই আমাকে বলো না আমি কোনটা পরবো, রিসেপশনে কোন ড্রেসটা পরবো আর মেহেন্দির দিন কোন ড্রেসটা পরবো। দেখো জেসমিন, আমি না মিথ্যে বলতে পারি না। হ্যাঁ, তো আমি তো সত্যি কথাই বলতে বললাম। তো সত্যি এটাই যে এইসব জিনিসের না কোনো প্রয়োজন নেই, কারণ কেউ আসবেই না, না মেহেন্দিতে আর না তো তোমার বিয়েতে। কিন্তু কেন? কারণ অনিচ্ছা সত্ত্বেও আমরা তোমায় অ্যাকসেপ্ট তো করেছি, কিন্তু পছন্দ কেউ করে না। তাই জন্যই বলছি, কেউ আসবেও না আর কেউ তোমার ড্রেসও দেখবে না, তাই ছেড়ে দাও এসব। এই কি রে সিমরান, কেন জ্বালাচ্ছিস মেয়েটাকে? ও ড্রেস সিলেক্ট করতে একটু হেল্প করে দে না। আচ্ছা আচ্ছা, আমি করে দিচ্ছি। জাসমিন, হ্যাঁ তুমি না এই ব্ল্যাক লেহেঙ্গাটা পরো, খুব সুন্দর দেখাবে তোমায়, একদম ম্যাচিং ম্যাচিং। ম্যাচিং ম্যাচিং মানে? তোমার মনের সাথে, তোমার মনটাও তো একই রঙের। আর আমি তো গানও লিখবো, মনের মতো ড্রেস পরেছে মোদের নতুন বউ, গাইবো আর নাচবো। এই তোরাও নাচ, এই কথাই রইলো। আর দেরি কিসের, আমরাও না গিয়ে রেডি হয়ে নি, তুমি ওটা পরে নাও। তোমাদের আমাকে নিয়ে মজা করার শাস্তি তো আমি তোমাদের দেব। এই মুহূর্তে আমি আমার মুডটা নষ্ট করতে চাই না। এই যে তো আমি, আরে আরে জেসমিন 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 জেসমিন, শোনো শোনো শোনো। আরে জেসমিন জেসমিন, আরে কি হয়েছে, আমাকে নামাও।
ওয়াও, এই সব শপিং তুমি করেছো? আরে ভাই, অ্যামেজিং সব। হ্যাঁ, তোমার চয়েসগুলো কি সুন্দর। আর তাছাড়া তুমি যাই পড়ো না কেন, তোমায় তো প্রিন্সেসের মতো দেখাবে, একদম প্রিন্সেসের মতো। থ্যাংক ইউ বীর, কিন্তু কি হয়েছে তোমার? হঠাৎ করে আমার এত প্রশংসা করছো কেন তুমি? হ্যাঁ, অফকোর্স। ও স্প্রিন্ট করতে গেছিলে না? মনে হচ্ছে সেই জন্যই মাইন্ড একদম ফ্রেশ হয়ে গেছে তোমার। হ্যাঁ, একদম পরিষ্কার হয়ে গেছে, সব ক্লিয়ার হয়ে গেছে, সব ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এবার বলো কি করতে হবে? আর কি করব? বিয়ে করব, সেটাও ঘটা করে। মেকআপ, ড্রেস, জুয়েলারি যা বলবে সব নিয়ে আসবো আমি। আর বিয়ে কি বারবার হয় নাকি? একবারই হয়, রাইট? হ্যাঁ, এটা তো একদম ঠিক বলেছো। আমি এই প্রথমবার কোণে সাজতে চলেছি। আমি আমার সব শখ পূরণ করব। এই তুমি আমার চুড়ি কিনে আনবে কিন্তু। আরে কালকেই যাওয়া যাক না শপিং এ। হ্যাঁ, কিন্তু কি হলো জেসমিন? কেউ আসবে না আমাদের বিয়েতে। আরে জেসমিন, তাতে কি যায় আসে? তুমি থাকবে, আমি থাকবো, ব্যাস হয়ে যাবে সব। আর তাছাড়া আমি আর অপেক্ষা করতে পারছি না তোমায় বিয়ে করে কানাডা চলে যাওয়ার। তাহলে তাড়াতাড়ি বিয়ে করে নেবো। সত্যি বলছো? হ্যাঁ। আমরা তাড়াতাড়ি কানাডা চলে যাব? অফকোর্স। ওয়াও, থ্যাংক ইউ, আই লাভ ইউ। তনু, তুমি এখানে কি করছো? তোমার তো রেস্ট করার কথা। না, আসলে আমি খবর পেলাম যে তোমার শরীরটা ভালো নেই। ঠিক আছো তুমি এখন? তুমি যদি চাও তো আজ বাড়ি গিয়ে রেস্ট করো, আমি এখানে সামলে নিচ্ছি। ঠিক আছে, আমি আর এখানে থাকলে কাজে ব্যস্ত থাকবো। বীর, আমার তোমাকে কিছু দেখানোর ছিল, একান্তে। হ্যাঁ, আমি আসলে বলছিলাম, তাড়াতাড়ি বলো তো কোন পাঞ্জাবিটা তোমার পছন্দ। আমি না কালকে তোমাকে বলতে চাইছিলাম, বাট কালকে না সময় পাইনি। জেসমিন, তোমার চয়েসটাই আলটিমেট। তুমি যাই চুজ করবে বেস্ট হবে। যে কোনো একটা চুজ করে নাও। হ্যাঁ। তুমি না বেস্ট বীর, আই লাভ ইউ। আর এটা তুমি একদম ঠিক বলেছো, আমার চয়েস আলটিমেট। আমি তোমাকে যে পছন্দ করেছি। আচ্ছা ঠিক আছে বীর, আমি এখন বেরোই, আমি আমার মতো পছন্দ করে নেব। আর তুমি প্লিজ তাড়াতাড়ি ফ্রি হয়ে চলে এসো, জানো তো আমরা শপিং এ যাব। হ্যাঁ, মনে ঠিক আছে, আছে, মনে বাই। আছে। তনু, ওই ইনভেস্টর উনি কি আসছেন আজকে একাডেমিতে? জানি না, কিন্তু তুমি এখানে কি করছো? বাড়িতে যাও। আই মিন, তোমার আর জ্যাসমিনের বিয়ে হবে তো, প্রস্তুতিও করতে হবে। তুমি ঘরের কাজে মন দাও, এখানকার কাজ আমি আর অঙ্গদ দেখে নেব। হ্যাঁ, অফকোর্স। তুমি আর উনি মিলে সামলে নেবে। হি ইজ সাচ এ গ্রেট গাই। মানে? তার মানে হচ্ছে খুব ভালো মানুষ। আর ওনার তোমার সাথে থাকাটাও খুব ভালো খবর। And you know what? You're right. আমার বাড়ি ফিরে বিয়ের প্রস্তুতি নেওয়া উচিত। জেসমিনকে শপিংয়েও নিয়ে যেতে হবে।
জেসমিন, ইউ আর সো ফানি, হ্যাঁ? মা, কাল ঠাকুরমশাই আসবেন বাড়িতে। ঠাকুরমশাই কেন আসবেন? বাড়ির শান্তি ফেরাতে যজ্ঞ করবি নাকি অশুভ শক্তিকে দূর করতে? তোমরা সবাই তো জানো যে আমি আর জেসমিন বিয়ে করতে চলেছি, সেই জন্যই উনি আসছেন। হ্যাঁ আন্টি, আর আমার আর বীরের বিয়েটা সমস্ত নিয়ম কানুন মেনেই হবে। এই দেখো জেসমিন, কিসের এত তাড়াহুড়ো তোমার শুনি? এখনো তো তোমার দিদির পায়ের ছাপ এ বাড়ি থেকে পুরোপুরি মোছেনি, আর তুমি বিয়ে অবধি পৌঁছে গেলে। বাহ, ভালো তো। মা কি প্লিজ, যখন বিয়ে করতেই হবে তখন অপেক্ষা করে কি হবে? সেই কারণেই আমি ঠাকুরমশাইকে ডেকেছি। উনি কালকে আসবেন আর একটা শুভ দিন দেখে ডেট বলে দেবেন। এসব তুই আমাদের কেন বলছিস? আমরা তো তোকে আগেই বলেছি তোদের এসবের মধ্যে আমরা নেই। মা, আমি জানি আমি তোমাদের সবাইকে কষ্ট দিয়েছি। দাদু, ঠাম্মা, তোমরা সব সময় আমার সব ইচ্ছের মান রেখেছো। এইবারেও তোমরা আশীর্বাদ দিয়ে আমার ইচ্ছেটার মান রাখো না প্লিজ। ঠাম্মা প্লিজ। মাহি, অমৃত, দেখ আমি জানি তোরা জেসমিনকে অতটা পছন্দ করিস না, কিন্তু আমি এটাও জানি যে তোরা দুজন আমাকে খুব ভালোবাসিস। তাই প্লিজ আমার জন্য অ্যাকসেপ্ট করে নে। অমৃত, দিদি তুমি একটু বোঝাও না, মাকে একটু বোঝাও না যে ওনার আশীর্বাদ ছাড়াই বিয়েটা সম্পূর্ণ হবে না। এতে আমি কিচ্ছু করতে পারবো না বীর, এটা ওনাদের ডিসিশন। আর আমার কথা জিজ্ঞেস করলে আমি তো তোকে আগেই জানিয়েছি, তুই সেই ভুলটাই করছিস যেটা আমি করেছিলাম। মা, মা চলুন। এরা তো পরিষ্কার জানিয়ে দিয়েছে এরা কেউ বিয়েতে আসবে না। এবার এদের চক্করে বীর নিজের বিয়ে করার সিদ্ধান্তটাই না বদলে দেয়। আচ্ছা শোনো, তোমার জন্য ওখানে গরম দুধ রাখা আছে। তো বলো, কেমন লাগছে আমাকে কনের সাজে? জেসমিন কি সব করছো তুমি? এটা এরকম করার কি আছে? কয়েকদিন পরে তো আমাদের বিয়েই হয়ে যাবে। বলো না কেমন লাগছে আমাকে। আরে মিস্টার বীর সিং, ছাড়ো না ওসব কথা। কেন এরকম মুখ করে বসে আছো বলো তো? আচ্ছা আমার একটা কথা শোনো, এদিকে তাকাও। বীর, জেসমিন এমন করো না প্লিজ। জেসমিন, বীর তোমার কি মনে নেই? তুমি তো বলেছিলে যে জেসমিন আমাদের বিয়েতে কেউ আসুক আর না আসুক কিচ্ছু যায় আসে না। তাহলে কিসের জন্য এত টেনশন করছো? আর তুমি একদম টেনশন করো না, আমাদের বিয়েটা না ধুমধাম করে হবে। দেখো, তুমি ঘোড়ায় চড়ে আসবে আর আমি ঘুমটা টেনে বসে থাকবো, ঠিক আছে? বিয়েতে আনন্দ করার জন্য লোকজনের দরকার হয়। তোমার পরিবার, আমার পরিবার, কেউই তো থাকবে না। না, মনে হচ্ছে কোর্ট ম্যারেজই করতে হবে। না না বীর, কোর্ট ম্যারেজ নয়। আমি না আমাদের বিয়েটা ধুমধাম করে করতে চাই। গান বাজনা মস্তি খাওয়া দাওয়া, তোমার ঘোড়ায় চড়ে আসা, আমার কোণে সাজে বসে থাকা। উফ বাবা! আরে জেসমিন, কিন্তু কোনো কিন্তু টিন্তু নয়। তুমি বরযাত্রী নিয়ে চিন্তা করছো? আরে ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। কত বন্ধু আছে বলো তো আমার? সুইটি, ন্যান্সি, ডিম্পল, তাদের পেরেন্টস, তাদের বন্ধু, আমার বন্ধু, তোমার বন্ধু, আর কত লোক চাই বলো তো? আচ্ছা বীর, তুমি তোমার হবু স্ত্রীর এইটুকু কথাও রাখতে পারছো না? আমি শুধু বলেছি বিয়েটা ভালো করে করতে, আর যদি তুমি এই কথাটাও রাখতে না পারো তাহলে আড়ি যাও। আরে জেসমিন প্লিজ 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 প্লিজ, তুমি দেখো খুব মজা হবে। প্লিজ 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 আচ্ছা প্লিজ। ওকে ওকে, যেমন তুমি চাইছো তেমনই হবে। সত্যি? সত্যি প্রমিস করো।
প্রমিস না পিঙ্কি প্রমিস। পিঙ্কি প্রমিস। এখন জ্যাসমিন যেটা চায় সেটাই কি হবে? দাদাটা ওরা কিচ্ছু বোঝে না, সারাক্ষণ ওর কথায় নাচছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে কদিন পরে ও নাকি আমাদের বৌদি হবে। রাগ তো আমারও হচ্ছে, মনে হচ্ছে যে করেই হোক এই বিয়েটা ভেঙে দিই। ওই ওই জ্যাসমিনকে কিছু একটা করে ফাঁসিয়ে দিই, বা এমন কিছু একটা করি যাতে বিয়েটা ভেঙে যায়। মা, তনু বৌদি এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। আমার বৌদির কথা খুব মনে পড়ে। ম্যাম, চা কফি কিছু খাবেন? না লাগবে না, অনেক রাত হয়ে গেছে, তুমি বাড়ি যাও, আমি এক্ষুনি বেরিয়ে যাই। ঠিক আছে ম্যাডাম। আমার যশ নয় তো, আমার বেরিয়ে যাওয়া উচিত।